ঋষি হাই গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। গাইস হ্যালো কেমন আছিস ভাই? ভালো ভাই। আচ্ছা ঋষি আজ কি তুই তোর ফিজিক্সের নোটসটা আমাকে দিতে পারবি প্লিজ? হ্যাঁ হ্যাঁ, ক্লাস হয়ে গেলে দিয়ে দেবো। ওকে। ব্রো, তোর ফিজিক্সের নোটসটা কিন্তু আমি নিয়ে যাবো। আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম। আরে তুই কিভাবে নিয়ে যেতে পারিস নোটস? জানিস না নাকি লেডিস ফার্স্ট? হ্যালো পায়েল। হাই হ্যালো। বরুণ। আজকে তো খুবই সুন্দর লাগছে তোমায়। থ্যাংক ইউ। চলো। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আর কেমন চলছে তোমাদের সবার স্টাডি? ওকে ম্যাম। গুড ম্যাম। ঠিক আছে, আমি আসছি, ক্লাসের সময় হয়ে গেছে। শিওর। ওকে। আর তুমি? কেমিস্ট্রি ল্যাবে এসে আমার সঙ্গে দেখা করো এখনই। ইয়েস ম্যাম। তুই সত্যি খুব লাকি কিন্তু ভাই। মনে হচ্ছে আজকে কেমিস্ট্রিতে তুই একটা এক্সট্রা ক্লাস পেতে চলেছিস। হ্যাঁ, তুই কি বলছিস রাহুল? যা তা বলিস না। আচ্ছা তোরা ক্লাসে যা, আমি ম্যামের সাথে দেখা করে আসছি, ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি আসিস। কি হয়েছে ম্যাম, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে। এবার তোমার কেমিস্ট্রি টেস্টে মার্কস খুব কম এসেছিল। এভাবে চললে পাশ করবে কি করে তুমি? অনেক পরিশ্রম করতে হবে তোমাকে। আমি বুঝতে পারছি না যে এরকম কি করে হলো। আমি তো মন দিয়ে পড়াশোনা করেছিলাম আর সব কোয়েশ্চেন্সই অ্যাটেম্প্ট করেছিলাম। কোয়েশ্চেন তো সবাই অ্যাটেন্ড করে, তাই না? বাট নাম্বার ভালো সেই পায় যার প্রত্যেকটা উত্তর সঠিক হবে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি আমাদের ইনস্টিটিউটের টপার, সেই জন্য আমি তোমাকে আমার বাড়িতে প্রাইভেট টিউশন দিতে চাই, যাতে তোমার কেমিস্ট্রির এক্সাম আরো ভালো হয় আর তুমি টপ করতে পারো। কিন্তু ম্যাম আপনার ফিস? ফিজ? তোমার জন্য এই টিউশন একদম ফ্রি। থ্যাংক ইউ ম্যাম। তোমাকে কেমিস্ট্রিতে কম নম্বর দিয়ে এবার আমি তোমার সাথে আমার কেমিস্ট্রিটা শুরু করব। কিছু খেয়ে নেবো ভাই, খিদে পেয়েছে। ওকে ঠিক আছে। চল, ওকে bye. বাই। সো দেন কি প্ল্যান আজকে? প্রথমে আইসক্রিম খাবো, তারপর আমি তোকে বাড়ি ছেড়ে দেবো। ঠিক আছে চলো। যাওয়া যাক, চল। ঋষি, এদিকে এসো। তোমাকে কতবার বলেছি এসব বন্ধু বান্ধবদের ছাড়ো আর পড়াশোনায় ফোকাস করো। বসো আমার গাড়িতে, তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। ঋষি বসো।
দুধটা খেয়ে নে। আচ্ছা মা, ওই পায়েল ম্যাম আছেন না, নিজের বাড়ি ডেকেছেন টিউশন পড়ানোর জন্য। উনি চান যে আমার কেমিস্ট্রি যেন আরো ভালো হয়ে যায়। বাবা, কোনো রকমে পড়াশোনার খরচ চালাচ্ছি, এখন আবার টিউশনও। মা, তুমি একদম টেনশন করো না। পায়েল ম্যাম বলেছেন ওনার টিউশন একদম ফ্রি, উনি একটাও টাকা নেবেন না। সেটা তো খুব ভালো খবর বাবা। যখন ম্যাম তোর জন্য এত কিছু করছে, তখন আরো ভালো করে তোকে চেষ্টা করতে হবে। আই প্রমিস ইউ মা, আমার আইআইটিতে সিলেকশন অবশ্যই হবে। পড়াশোনা কর। হুম। So, how are you? I'm good, ma'am. How are you? All well? স্টার্ট করি? Yes, ma'am. আজকের জন্য এইটুকুই, হ্যাঁ? বাকিটা কালকে পড়াবো। Okay, ma'am. ঋষি, Yes, ma'am. একটা কাজ ছিল জানো তো। বলুন না ম্যাম। কাল তো ইনস্টিটিউটও বন্ধ, সানডে তো। একটা দরকারি কাজে আমাকে একটু বাইরে যেতে হতো। তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? ইটস ওকে, যদি তুমি বেশি থাকো কোনো ব্যাপার না। না না ম্যাম, আমি যাব আপনার সাথে। রিয়েলি? ইউ সো সুইট, থ্যাংক ইউ। ওকে ম্যাম। ঠিক করে ধরে বসো, রাস্তাটা ভালো নয়, পড়ে যাবে কিন্তু। ধরো। আর একটু শক্ত করে। আচ্ছা ম্যাম, আমি বাড়ি যাচ্ছি। আরে, এভাবে চলে যাওয়া যায় নাকি? সারাদিন ধরে আমার সঙ্গে আছো, একটা কফি অন্তত খেয়ে যাও। আসলে ম্যাম, বাড়িতে মা অপেক্ষা করছে, লেট হয়ে গেছি না। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আমি তোমার মাকে ফোন করে বলে দেব। কাম। আচ্ছা ম্যাম, আমি আসি। আচ্ছা। সত্যি চলে যেতে চাইছো?
Close your eyes. Now you kiss me. হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ আমি বেরোচ্ছি। আমি 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 10 মিনিটে বেরোচ্ছি। আমি আসি। তুই হোমওয়ার্ক কমপ্লিট করেছিস? কোন হোমওয়ার্ক? আরে ওই কেমিস্ট্রিটা। আরে না রে, আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার হেল্প লাগলে বলে দিস। আচ্ছা শোন না ঋষি, আজ কোথাও ঘুরতে যাই না, চল। অনেক দিন হয়ে গেছে আমরা একসাথে কোথাও ঘুরতে যাইনি। সরি, আজ হবে না। আজ পায়েল ম্যামের বাড়ি যেতে হবে টিউশনের জন্য। অন্য কোনো দিন যাওয়া যাক। আজকাল না আমার জন্য তোর একটুও সময় হয় না। আরে বাবা, আমি বলছি তো, একবার এক্সাম শেষ হয়ে যাক, তারপর আমি নিশ্চয়ই নিয়ে যাব, প্রমিস। সবসময় তুই একই কথা বলিস। তোর মনে হচ্ছে না পায়েল ম্যামকে আজকাল একটু বেশি সময় দিচ্ছিস? এরকম কিছুই না রে, আমি বলছি তো, বিলিভ মি। এক্সাম শেষ হয়ে গেলে আমরা খুব বড় পার্টি করব, ঠিক আছে? ওকে। কি হয়েছে ম্যাম, আজ আপনি এত চুপ করে আছেন? তোমার ফিউচার নিয়ে একটু ডিস্টার্বড। ইউ নো ঋষি, তুমি একজন ব্রাইট স্টুডেন্ট, আর বেশিরভাগ এইসব স্টুডেন্টদের সঙ্গে যে মেয়েরা পড়াশোনা করে, তারা ভালো ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু তুমি তো খুব বুদ্ধিমান, এসব মেয়েদের থেকে দূরে থেকো। আপনি টেনশন নেবেন না, আজকের পর থেকে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। সত্যি? সত্যি। তুমি সত্যি ভীষণ সুইট। আমার সব কথা কত সহজেই মেনে নাও। আর হ্যাঁ, আজকের পর থেকে শুধু ইনস্টিটিউটে আমাকে ম্যাম বলে ডেকো, বাড়িতে শুধু পায়েল। পায়েল। আবার বলো। পায়েল। আবার একবার বলো। পায়েল। ভালো করে ধরে বসো, রাস্তাটা খারাপ কিন্তু। ঋষি, এই নে 20,000 টাকা, তোর ফিজের টাকা। কালকে জমা করে দিস। ঠিক আছে মা। বাবা, তুই আমার একমাত্র ভরসা।
তোর বাবার থেকে আলাদা হওয়ার পর আমি যত টাকা রোজগার করেছি তোর সব স্বপ্ন পূরণ করার জন্যই। বাবা, খুব মন দিয়ে পড়াশোনা করিস, আর মায়ের মানটা তুই রাখিস। হাত পা ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে মা। এটা আমি কি করছি ঋষি? পড়াশুনো না করে আমি পায়েল ম্যামের সাথে এসব কি করছি আর কি সব ভাবছি? আমি নিজের মাকে তো ঠকাতে পারবো না। যাই হোক, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। আজকের পর থেকে আমি শুধু আর শুধুমাত্র পড়াশুনো করব। তুমি কাল থেকে আমার ফোন তুলছো না কেন? হ্যাঁ, দেখাও করতে আসোনি? কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি তুমি ঠিক আছো তো? আসলে আসলে ওই কিছু মাসের মধ্যে আইআইটির এক্সাম না, তাই আমার ফোকাস আমি পড়াশোনায় দিতে চাই। আচ্ছা, ফোকাস পড়াশোনায় করতে চাইছো? পড়াশোনায় করতে চাইছো নাকি আমার থেকে দূরে পালাচ্ছো? হ্যাঁ, না, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে খুব পছন্দ করি। শুধু পছন্দই কি, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার সাথে কাটানো এক একটা মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে। শুধু একবার এই আইআইটির এক্সাম হয়ে যাক, তারপর আমি আপনার থেকে কখনো দূরে যাব না। শুধু এইটুকু কথা? আমিও তো সেইটাই চাই যে আইআইটি এক্সামে তোমার সিলেকশন হয়ে যাক, কিন্তু আমার থেকে দূরে গিয়ে নয়, আমার পাশে থেকে, আমার কাছে থেকে তুমি টপার হও। শুধু শুধু কিছুদিনেরই তো ব্যাপার। একবার এক্সাম হয়ে যাক, তারপর দেখা করবো আমরা। একবার কথা বলে তুমি বুঝতে পারো না, তাই না? তুমি এভাবে বুঝবে না, তাই না? দেখো, আর এই ভিডিওটা আমি সবাইকে দেখিয়ে দেব, আর সবাইকে এটা বলে দেব যে তুমি তোমার ম্যামের সাথে ওনারই বাড়িতে অশালীন আচরণ করার চেষ্টা করেছিলে। আপনি 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 এরকমটা কি করে করতে পারেন? কেমিস্ট্রির টিচার আমি, এভাবে কি করে ছেড়ে দিই বলো তো তোমায়, কোনো এক্সপেরিমেন্ট না করি? আজ সন্ধেবেলায় বাড়ি চলে এসো বেবি। বাই। আর এই ভিডিওটা আমি সবাইকে দেখিয়ে দেব, আর সবাইকে এটা বলে দেব যে তুমি তোমার ম্যামের সাথে ওনারই বাড়িতে অশালীন আচরণ করার চেষ্টা করেছিলে। হ্যালো,
কখন থেকে ওয়েট করছি তোমার, তাড়াতাড়ি এসো। এই সময়? এখন তো অনেক লেট হয়ে গেছে। যদি 15 মিনিটের মধ্যে এখানে না আসো তাহলে আমি ওখানে চলে যাব, আর তারপর ওখানে যাওয়ার পর যেটা হবে সেটার জন্য তুমি আমায় দায়ী করো না। দেখো, আমি এখন আসতে পারবো না, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। জাস্ট 15 মিনিটস আছে তোমার কাছে। ঋষি, ঋষি এদিকে আয়। এসব আমি কি শুনছি? কি হয়েছে মা? তুই নাকি আজকে পায়েল ম্যামের কাছে পড়তে যাসনি? উনি তোমার জন্য অপেক্ষা করতে করতে নিজেই চলে এসেছেন। ও আসলে আসলে আমার একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার কথা ছিল। কোনো ব্যাপার না ঋষি, যদি তুমি বিজি থাকো তাহলে আমি এখানে এসে পড়াবো তোমাকে, যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে। আরে না না, আমার কেন অসুবিধে হবে? আপনি আমার ছেলের জন্য এত কিছু করছেন, সেটা তো আমার জন্যই ভালো। ঋষি, তুই যা পায়েল ম্যামকে নিজের ঘরে নিয়ে যা, আর মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ মা, আসুন ম্যাম। এখনো রেগে আছো? আমি তো শুধু মজা করছিলাম। আই এম সরি ঋষি, আমি জানি যে আমি তোমাকে হার্ট করেছি, তোমার সঙ্গে দেখা করার জন্য তোমায় ব্ল্যাকমেল করেছি, কিন্তু আমি কি করব ঋষি? আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তোমাকে। আমি তোমার কাছে থাকতে চাই, তোমার থেকে দূরে যেতে চাই না। দেখুন, আমি আপনার থেকে দূরে থাকতে পারবো না, আর আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। শুধু একবার এক্সামটা শেষ হয়ে যাক, আর তারপর আমি আপনার থেকে কখনো দূরে যাব না। সত্যি? আই প্রমিস। ওকে ওকে বাই। কয়েকদিন ধরেই তোকে বেশ অন্যরকম লাগছে। আজকাল তো আমার ফোনও তুলছিস না। আসলে আমাদের বন্ধু আজকাল পায়েল ম্যামের সাথে কেমিস্ট্রি ক্লাসে বেশি মন দিচ্ছে। দেখ ভাই, কেমিস্ট্রি খুব হাই স্কোরিং সাবজেক্ট, আর যদি ভালো মার্কস চলে আসে না তাহলে আইআইটিতে র্যাঙ্ক আসার চান্স বেড়ে যাবে। আর তাছাড়া পায়েল ম্যাম সাহায্য করলে এতে খারাপটা কি আছে ভাই? আজকাল দেখছি বরুণ স্যার কিন্তু পায়েল ম্যামকে প্রচুর টাইম দিচ্ছে।
মনে হচ্ছে ওনারও এক্সট্রা ক্লাস চলছে, হ্যাঁ? আজকাল দেখছি বরুণ স্যার কিন্তু পায়েল ম্যামকে প্রচুর টাইম দিচ্ছে। মনে হচ্ছে ওনারও এক্সট্রা ক্লাস চলছে, হ্যাঁ? পায়েলের ফোন এলো না কেন এখনো পর্যন্ত? পায়েল ফোন ধরছে না কেন? মনে হচ্ছে ওনারও এক্সট্রা ক্লাস চলছে, হ্যাঁ? ঋষি, তুমি এখানে এই সময়? আরে কি অবস্থা করেছো নিজের? কে এসেছে পায়েল? ঋষি, তুমি এখানে কি করছো? আমি পায়েলের থেকে টিউশন নিতে এসেছি। পায়েল? নিজের শিক্ষকের এরকম নাম নিতে নেই। সরি। ওকে। দেখো ঋষি, আমি কয়েকদিন একটু বিজি থাকবো, তাই তোমায় টিউশন পড়াতে পারবো না। তোমার যা কিছু জিজ্ঞাসা ইনস্টিটিউশনে জিজ্ঞেস করে নিও। তাই তুমি এখন যাও, বাই। এখনো রাগ করে আছো আমার উপর? তোমাকে বলে তো ছিলাম যে আমি কয়েকটা দিন আমার অফিসিয়াল কাজের জন্য ব্যস্ত থাকবো। তোমার বরুণ স্যারের সাথে কি চলছে? ঋষি, তুমি আবার আমাকে সন্দেহ করছো? না না, সন্দেহ করছি না, আমি তো শুধু এমনি জিজ্ঞাসা করলাম। আসলে ওই 3-4 দিন ধরে তো তুমি আমার ফোন তুলছো না, না? আর এদিকে তুমি বরুণ স্যারের সাথে তো একটু বেশিই ব্যস্ত। ঋষি, অফিসিয়াল কাজের জন্য অনেক সময় বরুণের সাহায্যের প্রয়োজন হয়, সেজন্য বেশিরভাগ সময় ওর সঙ্গে থাকি। দ্যাটস ইট। এখন তুমি এভাবেই টাইম ওয়েস্ট করবে নাকি আমাকে একটু জড়িয়ে ধরবে বলো তো? তোমার থেকে তো বেশি দূরে আমি থাকতে পারছি না। আরে হ্যাঁ, আমাকে একটা আর্জেন্ট ফোন কল করতে হবে। 1 মিনিট। হ্যাঁ, নো, আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে। প্লিজ তোমার ফোনটা দেবে, একটু কল করতে হবে আমায়। হ্যাঁ শিওর। এই নাও। হ্যালো। আরে হ্যাঁ ভাই, আমি কাজটা করে দেবো, কালকের মধ্যে করে দেবো। একদম একদম বলছি তো আমি। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ।
প্লিজ তোমার ফোনটা একটু দেবে? ইয়া শিওর, এই নাও। পায়েল আমাকে এত খারাপভাবে ঠকিয়েছে, আমায় প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বরুণ স্যারের সাথে সম্পর্কে আছে, নিজের লাভের জন্য আমায় ব্যবহার করে যাচ্ছিল, আর আমি সেটা ভালোবাসা ভেবে বসলাম। যে মহিলার এতজনের সাথে সম্পর্ক হয় সে কাউকে ভালোবাসতে পারে না, তারা শুধু ঠকাতেই জানে। নাটক হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু প্রেমের নাটকে ততক্ষণই মজাটা হয় যতক্ষণ না কেউ ধরা পড়ে যায়, আর তারপরে শুধুমাত্রই জীবন নষ্ট হয়ে যায়। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন, আর আজকের এই কাহিনীতে এমনই কিছু ঘটছে। ঋষি একজন শিক্ষিত আর প্রতিভাবান ছেলে। সে নিজের আইআইটি এক্সাম পাশ করার জন্য দিন রাত পরিশ্রম করছে, নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করে চলেছে, কিন্তু নিজের কোচিং টিচারের খারাপ উদ্দেশ্য আর মিথ্যে প্রেমের জালে সে ফেঁসে গেছে। আর এভাবে ফেঁসেছে যে সে সেই চক্রব্যূহ থেকে বেরোতেই পারছে না। পায়েল তার সঙ্গে শুধু খেলা করছিল, নিজের শারীরিক সুখের জন্য সে ছেলেটিকে ব্যবহার করছিল। ঋষি এটা বুঝতে পারছিল না যে শোষণের এই জাল, যাকে সে ভালোবাসা ভাবছিল, সেটা আসলে প্রতারণা। আর যখন সে জানতে পারল যে ওর সঙ্গে প্রতারণা হয়েছে, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। এরকম অবস্থায় ঋষি কি করবে? নিজের টিচার পায়েলের এই ভালোবাসার জালে সে এভাবেই কষ্ট পেতে থাকবে, নাকি এই জাল থেকে সে বেরিয়ে আসতে পারবে? আসুন দেখা যাক যে ঋষির সঙ্গে কি হলো। কি এমন দরকারি কথা বলার আছে তোমার যে তুমি এত দূরে চলে এলে? আমাকে এখন বেরোতে হবে, পরে কথা বলছি। এখন আর কথা হয় কোথায় আমাদের মধ্যে? তুমি তো আমাকে দুধে পড়ে থাকা মাছের মতো জীবন থেকে সরিয়ে দিয়েছ। কেন করলে আমার সাথে এরম? হ্যাঁ, কেন করলে? প্রবলেমটা কি তোমার? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে... যদি তুমি আমাকেই ভালোবেসে থাকো, তাহলে বরুণ স্যারের সাথে তোমার কি সম্পর্ক? ওনার সাথে রোম্যান্টিক কথা বলা, ওনাকে বাড়ির পিছন দিক দিয়ে ঢোকানো, আমি সবকিছু জেনে গেছি কি তোমাদের দুজনের মধ্যে কি কথা হয়। আমি তো তোমার কাছে খেলনার মতো, তাই না? যখন ইচ্ছা হলো ব্যবহার করে নেবে, আর যখন শখ মিটে যাবে তাহলে ছুঁড়ে ফেলে দেবে, তাই না? তুমি আমার সাথে এটা একদম ঠিক করোনি। আমি নিজের সময় নষ্ট করেছি, আমার পড়াশোনা নষ্ট করেছি, আর এবার তো মনে হচ্ছে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। ও আবার আমার আর বরুণের কথা জানলো কি করে? কোথায় আছে তোমার মা? কোথায় আছে তোমার মা বলো? আজ তোমার মাকে আমি সবকিছু সত্যি সত্যি বলে দেব যে ওনার ছেলে আমার উপর নজর রাখছে, আমার প্রাইভেট চ্যাটস পড়ছে। জীবনটাকে শেষ করে দিয়েছো আমার। নাটক তো আমার সাথে করা হয়েছে। দেখুন, কাল আমার এক্সাম, আর আমায় প্রস্তুতি নিতে হবে। আপনি যান, প্লিজ যান। যখন হাত থেকে সব বেরিয়েই গেছে, তখন এত চেষ্টা করে আর কি করবে? মাই পুয়ার বেবি। কষ্ট হয় সেই মায়ের কথা ভেবে, যার ছেলে মাসের পর মাস টিউশনে যাচ্ছে বলে তাকে ঠকায়। ইউ নো, তোমার মতন ফ্রাস্ট্রেটেড, দুর্বল আর ছিচকান্দনের ছেলে সারা জীবন কাঁদা ছাড়া তোমার কপালে আর কিছুই জুটবে না। একটা উপদেশ দিচ্ছি তোমাকে, সেটাও ফ্রিতে। তোমার মা এ বাড়িতে ফিরে আসার আগে যাও দড়ি কলসি নিয়ে কোথাও ঝুলে পড়ো। একটা উপদেশ দিচ্ছি তোমাকে, সেটাও ফ্রিতে। তোমার মা এ বাড়িতে ফিরে আসার আগে যাও দড়ি কলসি নিয়ে কোথাও ঝুলে পড়ো।
কালকে ঋষির আইআইটির এক্সাম। তুমি দেখে নিও, নিশ্চয়ই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা খুব কষ্ট করছে ছেলেটা। আচ্ছা, কাল দেখা হবে। ঠিক আছে। ঋষি, বাবা ঋষি, 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 ফোনটা এখানে যেভাবে রাখা হয়েছে মনে হচ্ছে ঋষি সুইসাইড ভিডিও বানাতে চাইছিল। ম্যাম, এই রাইটিংটা ঋষির মনে হচ্ছে। এক কাজ করো, বডিটাকে তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে। আর তুমি ঋষির হ্যান্ডরাইটিং স্যাম্পল নিয়ে এই লেটার আর এই মোবাইল দুটোই ফরেন্সিকে পাঠাও তাড়াতাড়ি। ইয়েস ম্যাম। ঋষি কিছু নিয়ে টেনশনে ছিল? ও কি আপনাকে কখনো কিছু বলেছে? ঋষি তো শুধুমাত্র সারাদিন পড়াশোনাই করতো, ও কোনোদিন কিচ্ছু বলেনি। আপনি চিন্তা করবেন না, এই কেসটা আমরা অবশ্যই সলভ করব। ঋষি, ম্যাডাম, ঋষির লেখা এই লেটারটা একটা কোড ভাষায় লেখা হয়েছে। এটাকে ডিকোড করতে কয়েকটা দিন লাগবে। আমাদের কাছে একটু সময় নেই। এই লেটারই একমাত্র উপায় যেটাতে আমরা জানতে পারবো যে ঋষি সুইসাইড কেন করেছে। এটাকে তাড়াতাড়ি ডিকোড করার চেষ্টা করো। ওকে ম্যাম। দেখুন, আমরা সবাই ঋষির চলে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। যদি সত্যি ওর পড়াশোনা নিয়ে কোথাও স্ট্রেস ছিল তাহলে সেটা আমাদেরকে বলতো, আমরা সবাই মিলে ওকে হেল্প করতাম। কিন্তু ও তো ভগবান জানে আমার ছেলেকে কখন এমন চিন্তা গ্রাস করছিল যে ছেলের প্রাণটাই গেল। ও তো কিছুদিন আগেই বলছিল এইবার আমি আইআইটিতে অ্যাডমিশন নিয়েই ছাড়বো। হঠাৎ করে কে জানে কি হয়ে গেল। এক্সাম, হয়তো এক্সাম নিয়ে খুব স্ট্রেস ছিল। বেশিরভাগ সময়তেই ছেলেরা পড়াশোনার চাপে এরকম সিদ্ধান্ত নিয়েই থাকে। ভালো হয়েছে তোমাকে এখানেই পেয়ে গেলাম, মিস পায়েল সাক্সেনা। তার মানে ঋষিকে সুইসাইড করতে বাধ্য করা, ওকে শারীরিক আর মানসিক দিক থেকে অত্যাচার করার জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো। এসব কি বাজে কথা বলছেন আপনি? ঋষি আমার স্টুডেন্ট ছিল, আর ওর চলে যাওয়ায় আমিও ততটাই কষ্ট পেয়েছি যতটা সবাই পেয়েছে। আর এত জঘন্য কথা আপনি আমাকে বলছেন? প্রত্যেক অপরাধী এটাই ভাবে যে সে বেঁচে যাবে, কিন্তু এখানেই তারা ভুল করে। এটা ঋষির লেখা সুইসাইড নোট, যেটা মরার আগেও একটা সফটওয়্যারের থ্রু দিয়ে কোড ল্যাঙ্গুয়েজে লিখেছে, আর এটা ডিকোড করতে আমাদের 5 দিন লেগেছে। মানসিক চিন্তা থেকে ঋষি সুইসাইড করেছে ঠিকই, কিন্তু এর জন্য যারা দায়ী আছে তাদের সম্পর্কে সবকিছু লিখেছে এটাতে। কি করে তুমি ওকে ভালোবাসার জালে ফাঁসিয়েছ, আর যখন তোমার মন ভরে গেছে তুমি ওকে ছেড়ে দিলে, আর এটা ও সহ্য করতে পারেনি। এসব আমি ভগবান
গুরুজনের থেকে ওপরে গুরুস্থান হয়, যে বাচ্চাদেরকে সুশিক্ষা দেয় আর সঠিক পথ দেখায়। তুমি তো আমার ছেলেটাকেই আমার থেকে কেড়ে নিলে। কি ক্ষতি করেছিল ওর তোমার? কেন করেছো? নিয়ে যাও ওকে, নিয়ে যাও। ঋষি তো আর ফিরে আসবে না, কিন্তু ওর অপরাধীদের আইন অবশ্যই কঠিন শাস্তি দেবে। যে কোনো মানুষের কিশোরবেলা খুব টালমাটাল হয়, যেখানে মানসিক আর শারীরিক বিকাশের প্রক্রিয়া চলতে থাকে। এই অবস্থায় যদি কেউ মানসিক এবং শারীরিকভাবে তাকে আঘাত করে, তাহলে তার উপর গভীর প্রভাব পড়ে এবং তার অবস্থা খারাপের দিকে এগোয়। যদি সময় থাকতে ঋষি ভেবেচিন্তে সমস্ত কাজ করত আর নিজের সমস্যার ব্যাপারে নিজের বন্ধু আর নিজের মায়ের সাথে কথা বলতো, তাহলে সে পায়েলের মতো মহিলার জাল থেকে সে বাঁচতে পারত। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট অর্থাৎ পক্সো, যা বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অনুসারে পায়েল শাস্তি পেয়েছে। আমাদের দেশে আমাদের জন্য এমন অনেক আইন আছে যে বিষয়ে জানাটা আমাদের প্রয়োজন। আজ এমনই এক আইনের বিষয়ে আমি আপনাদের জানাতে চলেছি। একজন মায়ের দ্বারা বাচ্চার জন্মের পর থেকে বাচ্চার বড় হওয়ার কিছু বছর পর্যন্ত অনেক দায়িত্ব পালন করা হয়। সেই জন্যেই আমাদের দেশে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 অর্থাৎ প্রসূবিধা অধিনিয়ম অনুসারে কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে একজন মহিলাকে গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্মের সময় পর্যন্ত নিজের বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় দেওয়া হবে, আর এই সময়ে তাকে তার সম্পূর্ণ বেতনও দিতে হবে। আর কেউ যদি এই আইন পালন না করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তার 3 বছরের শাস্তিও হতে পারে। এমন অনেক আইন আছে যা আমাদের সরকার আমাদের ভালোর জন্যই তৈরি করেছেন, শুধু সেগুলো আমাদের জানা প্রয়োজন। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ আপনি সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।